হ্যালো গাইস, তো আজকে আপনাদেরকে ওই ধান খেতে নিয়ে আসলাম। আসলে এই ধান ক্ষেত যখন শুরুতে ধান লাগায় সেখন কিন্তু আপনাদেরকে আমি ভিডিও দিয়েছি। তো এখন ধানগুলা মুখ বাইর হয়ে গেছে, দেখেন এই ধানের মুখ বাইর হয়ে গেছে। এবং হয়তো আর কিছুদিন গেলে, মোটামুটি সপ্তাহখানিক গেলে হয়তো মানে এই ধানগুলা ঠিক আছে পাকে যাবে বা কাটার উপযুক্ত হবে। তবে এই কৃষিকাজকে বা কৃষি যারা ভালোবাসেন তাহলে অবশ্যই আপনারা একটু বলবেন বা একটু জানিয়ে দিবেন, ঠিক আছে। আসলে ধান ক্ষেতটা কীরকম লাগলো। আসলে আমাদের বাংলার কৃষি জাতীয় ফসল ধান ক্ষেত। তো আসলে ধান ক্ষেতটা আমার কাছে অনেক ভালো লাগলো। তো দেখেন, আমি কিন্তু এর আগেও আপনাদেরকে আমি ভিডিও দিয়েছি। হ্যাঁ, আপনাদেরকে আমি কিন্তু এর আগেও ভিডিও দিয়েছি। কেননা যে যখন ধান ক্ষেতটা মানে লাগায়, হ্যাঁ, যখন গাড়ে, ঠিক আছে, হালি যখন গাড়ে সেখন কিন্তু আমি এই ভিডিওগুলো দিয়েছি। তো আসলে মানে সেখনকার ভিডিও আর এখন যে মানে ধান ক্ষেতটা বাইর হয়ে গেছে বা শীষ দেখেন হেলে গেছে, দেখেন শীষটি হেলে গেছে। তো আপনাদেরকে কীরকম লাগতেছে বা ধান ক্ষেতটা কীরকম, ঠিক আছে, প্লিজ একটু ভালো মন্দ একটু বলবেন। আর বিশেষ করে সকলেই আপনারা যতটুকু আমাকে ভালোবাসা দিচ্ছেন, ঠিক আছে, আসলে এই ভালোবাসা, হ্যাঁ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা সাথে থাকার জন্য। তো আসলে মানে আমি আপনাদেরকে এই যে আজকে বেড়াতে আসছি এদিকে। তো বেড়াতে এসে দেখি এই ধান ক্ষেতটা মনে হয়েছি ধান বের হয়ে গেছে। তো দেখেন এই যে ধান ক্ষেত, আসলে অনেক ভালো লাগতেছে। আপনাদেরকে কীরকম লাগতেছে প্লিজ একটু বলবেন কমেন্টে। আর সবসময়ের জন্য আমাকে যে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, হ্যাঁ, আমাকে যে ভালোবাসা আপনারা দিয়ে যাচ্ছেন, আসলে এটা ভোলার মতন না, ঠিক আছে। আসলে এভাবেই পাশে থাকতে হয়, এভাবেই পাশে একজন একজনের সাথে আমরা মানে পরিচিত লাভ করতে গেলে অবশ্যই আমাদেরকে পাশে থাকতে হবে, একজনের নাতে আরেকজনের পাশে থাকতে হবে। তো জানি না আমার কন্টেন্টগুলো কীরকম হচ্ছে, তারপরেও আপনারা একটু অবগত করবেন, ঠিক আছে। আর বিশেষ করে আমি যে আপনাদেরকে ধান ক্ষেতগুলো দেখাচ্ছি, ঠিক আছে, আসলে ধান ক্ষেতগুলা মনে হচ্ছে ধান বের হয়ে গেছে, এই যে শীষ হেলে গেছে। তো এই শীষ হেলা মানে তো ধান চলে আসছে। আর শীষটা হেলে গেলে বেশি দিন সময় লাগে না, মোটামুটি আপনাদের 10-15 দিনের মধ্যে এই ধানগুলো কাটা যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।